হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা বলো তো, জায়গাটা সুন্দর না? চলো তোমাদের সাথে এই সুন্দর জায়গাটার রহস্য শেয়ার করি। আজকে সকালবেলা উঠে আমি নাস্তা করে নিলাম। এই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল আম্মু, সেটা খেয়ে নিলাম। তারপরে এই তো কোক খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি, চিকেন বিরিয়ানি। আর আমাদের বাসায় আমার আম্মু যেহেতু গরুর মাংস খায় না, তাই আমাদের অধিকাংশ সময় চিকেন বিরিয়ানি করা হয়। তো এই তো রান্নাটা আমি করছিলাম। কড়াইতে তেল দিয়ে তারপরে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আসলে সবাই বিরিয়ানি রান্না করতে পারে টুকিটাকি, এটা রেসিপি দেওয়ার তেমন কিছুই নেই। এরপরে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা, তারপরে আমার হাতে বানানো একটা মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এটা ছোট ছোট পিস করে নিয়েছিলাম, বড় বড় থাকলে আমার তেমন একটা ভালো লাগে না। বিরিয়ানির মধ্যে সবসময় ছোট ছোট পিস করা মাংসই ভালো লাগে। তারপরে আমার আলু খুব পছন্দ, তাই আলু দিয়ে দিলাম। আমি যতবারই বিরিয়ানি রান্না করি ততবারই বিরিয়ানির মাঝে আলু দেই, আমার ভালো লাগে আসলে বিরিয়ানির মাঝে আলু দিতে। তারপরে এই তো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে রাইস কুকারে গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তার মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব আজকে। এই তো চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। চালটা যত ভালোভাবে ভাজা হবে তত ভালো ঝরঝরা হবে বিরিয়ানিটা। তারপরে মাংসটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে। মাংসটার সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এই জায়গায় পানি ইউজ করি নাই। দেন সবশেষে একটু ঘি, কেওড়া জল দিয়ে আমি উঠিয়ে নিলাম। তারপরে এই তো বিকেলবেলা আমরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে আসলাম। দেখো কত সুন্দর লাগতেছে। আমরা একদম পড়ন্ত বিকালে এসেছিলাম। আমরা কয়েকজন মিলে এই জায়গায় বসে আমরা সবাই মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম, ফটোশ্যুট করছিলাম। অনেক সুন্দর আসছিল পড়ন্ত বিকালে। আসলে নদীর পাড় খুব একটা দূরে না, আমাদের বাসা থেকে মোটামুটি কাছাকাছি বলা যায়। এই দেখো এই দিকটায় আমরা ভিডিও শ্যুট করতেছি, আর পাশে একটা বাসায় বক্স চলতেছে, আর আমার কিউট আম্মুটা এই জায়গায় নাচানাচি করতেছে। আর তোমরা জাস্ট দেখো এই ভিউটা কত সুন্দর লাগতেছে। একদম সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তারপরে প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, আর এর মাঝে ওই ছেলেটা আমাদের দেখে ডাক দিল, আপু আপনারা কি যাবেন ওই দিকটায়? তো আমরা তো মহা খুশি, অবশ্যই আমরা তো আর ওই সুযোগটা খুঁজছিলাম। তারপরে এই দেখো শোভন কীভাবে লাফাচ্ছে। আসলে শোভনকে নিয়ে কোথাও গেলে এত মজা হয় আর কি। ও দুষ্টমি করে, বাট দুষ্টমিগুলোও ভালো লাগে। তারপরে ছেলেটা চলে আসলো আর আমাদের নৌকায় নিয়ে অনেকটা দূরে নিয়ে যাচ্ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরাও বেশি দূর আসলে যাই নাই। একটু সামনেই এই গাছের মাঝে গিয়ে একটু পিকচার্স নিতে চাচ্ছিলাম। তো এর মাঝেই একটা কাণ্ড ঘটে গেল। শোভন আবার আমার ফোনটাকে নদীর পাড়ে রেখে এসেছে, ওর খেয়াল নাই। আর ওই দিকটায় মানুষ চলাফেরা করে, যদি ফোনটা নিয়ে যায়। এই টেনশনে আর ছবি তোলাও হয় নাই, বেশি ভিডিও করাও হয় নাই। যাই হোক, টেনশন করতে করতে আমরাও তাড়াতাড়ি ছেলেটাকে বলে নৌকাটা ঘুরিয়ে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।